ডিসি 180 ওয়াটের সাবমার্সিবল পাম্প পানিতে দিয়েছি। একটা কন্ট্রোলারের সঙ্গে ব্যাটারি যুক্ত করেছি, 30 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের ব্যাটারি। তো দেখি লোড এসে কত নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। 12.1 ভোল্ট লোডে নিচ্ছে। তো দেখি পানি কতক্ষণ ওঠে। তো পানি আসা শুরু করছে, দেখি কতক্ষণ পানি টানতে পারে সে। এটা হচ্ছে একটা চকলেট গাছ, চকলেট গাছটা দিয়েই শুরু করলাম ভিজানো। ভালোই পানি উঠতেছে, কতক্ষণ ওঠে সেটা এখন দেখার বিষয়। এটা নাগোয়া গাছ, আকাচুয়া। এটা ভেরিগেট পেয়ারা গাছ, সেটাকে ভিজাচ্ছি। এর ভিতরে এখন পানির স্পিড মোটামুটি ভালোই, তবে আমার যে স্কুটারের ব্যাটারি দিয়ে চালাইছিলাম 23 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তার চেয়ে একটু কম মনে হচ্ছে। যদিও 30 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে আরও বেশি লোড নেওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় অত লোড নিচ্ছে না। মনে হয়েছে এটা রিফারবিশ ব্যাটারি বা পুরনো ব্যাটারি নতুন করে বিক্রি করছে আমার কাছে। এই বরেন্দ্র গ্রুপ এই কাজটা করছে, তারা রিফারবিশ ব্যাটারি নতুন বলে বিক্রি করে। কারণ যদি এটা 30 অ্যাম্পিয়ারের অরিজিনাল ব্যাটারি হইতো, তাহলে আমি আমার 23 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে যে পাওয়ার পেয়েছিলাম সেই পাওয়ারটা আমি এর চেয়ে বেশি পেতাম, কিন্তু এখন পাচ্ছি না। আমি একদম ক্লিয়ার যে এটা রিফারবিশ ব্যাটারি, মানে এটা পুরান ব্যাটারি নতুন করে আমার কাছে বিক্রি করছে। তো এখন এত টাকা দিয়ে কিনে ফেলছি, 4050 টাকা ডেলিভারি চার্জ আছে সাথে। তো সব মিলে একটু লস প্রজেক্টই বলা যায়, কিন্তু কিছু করার নাই, যেহেতু কিনেই ফেলছি। এখন এটা দিয়েই যতটা সম্ভব আমার কাজ সারতে হবে। অন্য অন্য ব্যাটারিতে এর চেয়ে বেশি পানির স্পিড পেয়েছিলাম আমি, তো কিনে ফেলেছি, যেহেতু কিছুই করার নাই। যতটা সম্ভব এটাকেই ব্যবহার করে দিতে হবে যতদিন ব্যাটারিটা পাওয়ার দেয়। প্রায় 10 মিনিট ধরে পাম্প চালাচ্ছি, এখন দেখি পাম্পের ভোল্টেজ কত নেমে গেছে। 11.6 ভোল্ট দেখতে পাচ্ছি। 11 ভোল্ট নামলেই পাম্পটা শাটডাউন হয়ে যাবে, যেহেতু অটো কাট লো ভোল্টেজ প্রোটেকশন এলভিবি সিস্টেমেই এর ভিতরে আছে। এখনও গরম হয় নাই, বা তার ভালোই গরম হয়েছে। পানি